প্রবাসীদের ঈদ, হাসির আড়ালে লুকানো দীর্ঘশ্বাস। ঈদ মানে আনন্দ, ঈদ মানে নতুন জামা, পরিবার আর একসাথে হাসি মুখে কাটানো কিছু মুহূর্ত। কিন্তু পৃথিবীর এক বিশাল জনগোষ্ঠীর কাছে ঈদ মানে চোখের কোণে জমে থাকা অশ্রু, হৃদয়ের গোপন ব্যথা আর হাজার মাইল দূরে পড়ে থাকা প্রিয়জনের মুখ দেখার আকুলতা। আমি ডাক্তার মোহাম্মদ রায়হানুদ্দিন আজ বলবো সেই সব প্রবাসী মানুষদের কথা, যারা নিজের সুখ বিসর্জন দিয়ে পরিবারের মুখে হাসি ফোটানোর লড়াই চালিয়ে যাচ্ছেন। পবিত্র কোরবানির ঈদ, বাংলাদেশে যখন ঘরে ঘরে কোরবানির প্রস্তুতি, বাজারে কোলাহল, শিশুদের আনন্দ আর আত্মীয় স্বজনদের মিলন মেলা, ঠিক তখনই প্রবাসের কোনো ছোট্ট রোমে কিংবা কঠিন শ্রমের কর্মস্থলে নীরবে বসে থাকেন হাজারো বাংলাদেশি প্রবাসী। তাদের ঈদের সকাল শুরু হয় না মায়ের হাতের সেমাই দিয়ে, শুরু হয় মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠা পরিবারের ছবি দেখে। হয়তো ভিডিও কলে সন্তান বলছে, আব্বু তুমি কবে আসবে, আর ওপাশে বাবার ঠোঁটে হাসি থাকলেও ভেতরে জমে থাকে পাহাড় সমান কষ্ট। ঈদের নামাজ শেষে যখন সবাই কোলাকুলিতে ব্যস্ত, তখন অনেক প্রবাসীর বুকটা হঠাৎ করেই ভারী হয়ে ওঠে, কারণ তাদের আলিঙ্গন করার মতো সেই প্রিয় মানুষগুলো হাজার মাইল দূরে। প্রবাসীরা শুধু রেমিটেন্স যোদ্ধা নয়, তারা নীরব ত্যাগের আরেক নাম। তাদের পাঠানো অর্থে চলে পরিবার, গড়ে ওঠে স্বপ্ন, চলে দেশের অর্থনীতির চাকা। কিন্তু সেই মানুষগুলোর হৃদয়ে জমে থাকা একাকিত্ব, ক্লান্তি আর না বলা কষ্ট, সেটা কি আমরা কখনো অনুভব করি? এই কোরবানির ঈদে আমাদের কোরবানি শুধু পশুতে সীমাবদ্ধ না থাকুক, ভালোবাসা আর সম্মানের জায়গা থেকেও আমরা স্মরণ করি প্রবাসীদের ত্যাগকে, যারা দূর থেকেও দেশ আর পরিবারের জন্য জীবন উৎসর্গ করে চলছেন। তাদের প্রতি রইল ভালোবাসা, শ্রদ্ধা আর দোয়া। প্রবাসীদের ঈদে হয়তো থাকে না প্রিয়জনের স্পর্শ, কিন্তু থাকে হাজারো ভালোবাসা আর না বলা দীর্ঘশ্বাস। সকল প্রবাসীকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।